আশ্বিন যখন আউট হলো তখন আমি ভাবলাম যে এবারে নূর আহমেদ নামবে, বাট সবাইকে চমকে দিয়ে মহেন্দ্র সিং ধোনি নামেন, যেটা আনএক্সপেক্টেড ছিল যে ধোনি এখন নামছেন। কেন আরেকটু পরে নয়, মানে 11 নম্বরে নামতে পারতেন, 9 নম্বরে ধোনি নেমেছেন। ভাবুন যে ধোনি এই টিমে খেলছে, যেখানে ধোনি সব ঠিক আছে, সেখানে ধোনি 9 নম্বরে নামছেন, একদম পরেই নামতে পারতেন। তো সত্যি কেউ বলেছিল ধোনিকে বোঝা সত্যিই খুব মুশকিল, কে বলেছিল জানি না, বাট একদম ঠিক কথা, ধোনিকে বোঝা সত্যিই খুব মুশকিল। এই ম্যাচটা সিএসকে কোনোভাবেই জিততে পারতো না, তার কারণ অলরেডি মানে সিএসকের হচ্ছে যখন মানে উইকেট পড়ে, অতিরিক্ত ডট বল খেলে, শুরুর দিকে কোনো ব্যাটসম্যান কিছু করতেই পারেনি সেরকমভাবে। রাচিন রবীন্দ্র চেষ্টা করেছিল 41 রান করে 31 বলে, সেরকম কিছু করতে পারেনি। তাছাড়া যদি রাহুল ত্রিপাঠী দেখেন, দীপক হুডা দেখেন, আননেসেসারি এদেরকে খেলানো হচ্ছে, মানে নামে জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে, জাস্ট ব্যাটসম্যান খেলানোর কথা খেলিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেখানে ধোনি 9 নম্বরে নেমেছে। আর কত এবারে আমরা অপেক্ষায় আছি, এবার আমরা ধোনিকে 11 নম্বরে দেখবো। কারণ ধোনি যে দেখুন এই টিমে ধোনি যে সর্বসর্বা এটা সবাই জানে, ধোনির পারমিশন ছাড়া কেউ কিছু করবে এটা হতে পারে না। যারা লিখছে যে ধোনি এই টিমে ধোনিকে 9 নম্বরে না মানে ওয়েস্ট, এটা টিমের ভুল সিদ্ধান্ত, এটা টিমের নয়, এটা ধোনির ভুল সিদ্ধান্ত। একটা প্লেয়ার ধোনি যিনি 16 বলে 30 রান করেছেন, তিনি মাঠে আসা মানেই বিপক্ষের বোলারদের একটা ত্রাসের সঞ্চার হওয়া, বিভিন্নভাবে প্ল্যান করা, এই জিনিসগুলোকে কিন্তু এক্সিকিউট করতে হবে, সেটা কি ধোনি জানেন না? আলবাত জানেন, সব থেকে বড় এক্সপিরিয়েন্স, 5বার ট্রফি দিয়েছেন। ভাবুন একটা ফ্র্যাঞ্চাইজিকে 5বার 5টা ট্রফি দিয়েছে সেই ক্যাপ্টেন, তিনি নিজেকে ডিমোট করছেন, আরও ডিমোট করছেন, আরও ডিমোট করছেন, 9 নম্বরে নেমেছেন। আজকে ধোনির জন্য পারফেক্ট জায়গা ছিল 5 নম্বরে নামা। যখন রাচিন রবীন্দ্র শিবম দুবে খেলছিল, যখন রাচিন রবীন্দ্র আউট হলো, তারপরেও জাদেজা কেন দুটো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, কেন একটা রাইট আর লেফট হ্যান্ডেড কম্বিনেশন না? আমরা তো দেখলাম যে যখন জাদেজা ধোনি খেলো, তখন যেহেতু দুজনের রাইট হ্যান্ড লেফট হ্যান্ডেড কম্বিনেশন, বোলারদের বল করতে অসুবিধা হচ্ছিল, বাউন্ডারি হচ্ছিল, তাহলে সেটা কেন ধোনি নিজেকে ওপরে আনলেন না? মানে ধোনি ভেবেই নিয়েছেন যে আমি লাস্টের আর 4-5 ওভার খেলবো। দেখুন এরমভাবে, দেখুন এখানে আলাদা ব্যাপার, দেখুন যারা চেন্নাই সাপোর্টার, যারা চেন্নাই বসে, তারা এতেই খুশি। ধোনি হেঁটে আসছে, সিটি মারছে, লোকে চেঁচামেচি করছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, তারা তাতেই খুশি, তারা শুধু ধোনির দর্শন করতে এসছে। বাট যারা আরও ট্রফি চায়, যারা আবার ধোনিকে মানে লাস্ট বারের জন্য, বা যখনই আসে ওখানে লাস্টবারই বলা হয়, মানে লাস্ট বারের জন্য, বা যাই হোক আপনারা বলেন, যে এখানে ধোনির হাতে আরেকবার আইপিএল ট্রফি দেখতে যায়। এই যে 50 রানে হেরেছে, আমি মানলাম চেন্নাই সুপার কিংস হারতোই, যদি ধোনি 5 নম্বরে আসতো তাহলে চেন্নাই সুপার কিংস হয়তো 20 রানে হারতো। বাট রান রেটের একটা ব্যাপার ছিল না, লাস্ট মুহূর্তে যদি এইগুলোই মানে প্রবলেম হবে। ধোনি এসছে, ধোনি জাস্ট খেলছে, তার নিজের শট খেলছে, মারার বলটাকে মারেছে, বাট যদি আগে আসতো, আমি সেটাই বলছি, তাহলে কি হতো? এই যে জিনিসগুলো, এইটাই হচ্ছে কি চেন্নাইকে প্রবলেমে পড়ে পরের দিকে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন ইনিংস খেলতে পারেননি তিনি, রাহুল ত্রিপাঠী 4 বলে 0, শিবম দুবে কিছু করতে পারেনি, অতিরিক্ত ডট বল। আশ্বিন 8টা বল খেলেছে, 8 বলে 11 রান করেছে। যদি 8টা বলই ধোনি খেলতো, ধোনি আগে এসে, তাহলে আরও বেটার করতো। শ্যাম কারান কি করতে খেলেছে, 11টা বল খেলে ফেলেছে, কোনো রকম কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে। বোলিংয়ের কোনো রকম কোনো বোলার আজকে চলতে পারেনি নূর আহমেদ ছাড়া। আমি আগেও বলেছি নূর আহমেদ উইকেট নেবে চেন্নাইয়ের পিছে, বাট আপনি জাস্ট ভাবুন আরসিবির কথা, পরপর 2টো ম্যাচ জিতেছে, এবং 6155 দিন পরে চেন্নাইকে চেন্নাইয়ের ঘরের মাঠে হারিয়েছে, যেটা কোনো ক্যাপ্টেন করতে পারেনি। রাজাত পাটিদার করে দেখিয়েছে। আরে রাজাত পাটিদার অনবদ্য ইনিংস খেলছে, প্রথম ম্যাচেও কলকাতার বিরুদ্ধে এবং এই ম্যাচেও 51 রানে ইনিংস খেলেছে, 32 বলে, একমাত্র এই রানটাই পুরো ইম্প্যাক্ট করে দিয়েছে। এবং লাস্টে টিম ডেভিডের 7 বলে 22 রান, এই রানগুলো ইম্প্যাক্ট করে দিয়েছে। তাছাড়া যদি আপনি আরসিবিরও ব্যাটিং লাইন আপ দেখবেন, শুরুর দিকে সল্ট, বিরাট কোহলি 30 বলে 31, তারপরে সেরকম কেউ, দেবদত্ত পাটিদার 27 রান করেছে, সেরকম কেউ কিছু করতে পারেনি। বাট এই যে পাটিদার এবং হচ্ছে টিম ডেভিডের একটা ছোট্ট ক্যামিও, টিম ডেভিড এবং পাটিদারের অনবদ্য একটা ইনিংস, সেইটার জন্যই আরসিবি 197 রান করে, এবং 197 রানে চেস করতে আসার পরে চেন্নাই কি করে, ডট বল খেলে। আপনি যদি আরসিবির যদি
আরসিবির সাথে চেন্নাইয়ের ব্যাটিংয়ের কম্পারিজন করেন তাহলে আপনি দেখবেন আরসিবির ডট বল পার্সেন্টেজ কম, তারা 27টা টোটাল বাউন্ডারি মেরেছে 6-4 মিলিয়ে, সেখানে চেন্নাইয়ের ডট বল পার্সেন্টেজ বেশি, তারা অতিরিক্ত ডট বল খেয়েছে এবং আননেসেসারি মাছ মানে মিডিল অর্ডারে অতিরিক্ত প্লেয়ার ঢুকিয়ে দেওয়া, যেখানে পারফেক্ট মানে যদি হয় 5-এ জাদেজা 6 ধোনি আসুক, যদি পরবর্তী ম্যাচগুলো জিততে চায় চেন্নাই, যদি জিততে চায় এটাও একটা বড় ব্যাপার। আজকের ম্যাচটা কোনো মতেই চেন্নাই জিততে চায়নি, কারণ যেখানে আপনি আরসিবির বোলিং দেখুন, হেজেলউড অনবদ্য বোলিং করে, যতটা তারিফ কত তারিফ করবো তাকে, 3টে উইকেট নিয়েছে, এমনটা না ইয়র্কার এবং গুড লেন্থে শর্ট লেন্থে বল করে উইকেট নিয়েছে, 2 ওভারে 6 রান দিয়েছিল শুরুর দিকে হেজেলউড, এবং শ্রেয়াস শর্মা উইকেট পায়নি, বাট লিয়াম লিভিংস্টোন তিনি 4 ওভার করে ফেলেছেন, তাকে ধোনি। তো এই কারণে চেন্নাই ম্যাচটা সত্যি আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ দেখুন চেন্নাইয়ের মানে চেন্নাই ভালো করুক, আরসিবিও ভালো করুক, চেন্নাইও ভালো করুক, বাট চেন্নাইয়ের ঘরের মাঠে আরসিবির জয় এইটা কিন্তু একটা চেন্নাই ফ্যানেদের একটা বড় ধাক্কা দেবে অবশ্যই, কারণ আরসিবি যে ফর্মে আছে এইবারে তো সালা কাপ নামবে, এবার আমি জানি না কি হবে, অলরেডি 2টো ম্যাচ জিতেছে, বাট ভালো শেপে আছে আরসিবি, প্রত্যেক কটা প্লেয়ার কিন্তু ভালো খেলছে, ডট বল কম খেলছে, জিতেশ শর্মাও এসে কিন্তু হিটিং করছে, তো সেটা কিন্তু এবারে দেখতে হবে আরসিবিকে যে এই কনসিস্টেন্সি কতদিন তারা বজায় রাখতে পারে, কতগুলো ম্যাচ বজায় রাখতে পারে। তো এখনও তারা চিন্নস্বামীতে খেলেনি, বাট যেটা মেন ব্যাপার চিন্নস্বামীতেও তাদের সবথেকে বড় প্রবলেম হয়, কারণ তারা ঘরের মাঠে যেহেতু ভালো জয় পায় না, তাই জন্য তারা বারবার ফেল করে। তো এবারে দেখা যাক কি হয়, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারা কারা আমার মতে ধোনির এত পরে আসাকে মানতে পারছেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।